ডকায়তরানী, ডকায়তরানী, ডকায়তরানী। অনেক বড় চল চালিয়েছ তুমি। টেক রিভেঞ্জ। গুডলাট প্রতিশোধ নেবে, জরুর নেবে। মিস্টার গুডল্যাড, ওরা আপনাকে মারেনি তো? মানে মারে নাই, বাট দ্য অ্যামাউন্ট অফ ইনসাল্ট, যে অপমান ওরা আমার করে আছে, তার থেকে মারিলে, ফাঁসি দিলে অনেক ভালো হইতো, অনেক ভালো। রিয়ার বদলা আমি নিব। শ্যাল টেক রিভেঞ্জ। নিশ্চয়ই বদলা নেবেন স্যার, আমরা আছি আপনার সঙ্গে। তার আগে আপনি কলকাতা থেকে ঘুরে আসুন, তারপরে আমরা সবাই বসে নয় প্ল্যান করব সব। কলকাতা? ভাই, কলিকাতা যাইব কেন? So, Honorable His Excellency Warren Hastings আপনাকে তলব করিয়াছেন। তলব? A summon from Hastings. Hastings তলব করিয়াছেন কেন? স্যার, আমার মনে হয় দেবী চৌধুরানীকে আমরা ধরতে ব্যর্থ হয়েছি। এটা বোধহয় ওনার কানে পৌঁছে গেছে। What? Hastings knows. Hastings সব জানে। কি ভাবছো প্রফুল্ল? কালকের পর তুমি আবার সংসারে ফিরতে চলেছো প্রফুল্ল। তুমি আমি এতদিন ধরে যে সংসারের স্বপ্ন দেখেছিলাম, সেই সংসারে। কিন্তু তোমাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে। কিসের এত চিন্তা তোমার? মানুষের তো তার কাজের পরিচয়, সেই পরিচয় তার কখনো পেছন ছাড়ে না। আমি মনে প্রাণে প্রফুল্ল, কিন্তু জানেন, দেবী চৌধুরানী শুধু একটা নাম নয় যে তাকে ঝেড়ে ফেলে দিলাম। দেবী চৌধুরানী মানে হলো একটা দায়িত্ব। এই দায়িত্ব থেকে সরে আমি কিভাবে থাকতে পারবো, কিভাবেই বা বাঁচবো? আমি চাই না লোকে আমাকে ডাকাত রানী ভেবে দূরে সরিয়ে রাখুক, বরং আমি তাদের নিজের সন্তান ভেবে কাছে টেনে নিতে চাই। তারা যেন আমাকে মা হিসেবে গ্রহণ করে আমাকে সর্বক্ষণ ঘিরে থাকে। আমি আমার শিক্ষা তাদের কাজে লাগাতে চাই। এবার বলুন তো, আমি চাইলে কি দেবী চৌধুরানী আমার পিছু ছাড়বে? দেবী চৌধুরানীকে কি আদৌ ত্যাগ করা সম্ভব? আমি কি পারবো আমার দায়িত্ব কর্তব্য যথাযথভাবে পালন করতে? কেন জানি না, আমার মনে হচ্ছে এই বোধই আমার সংসার জীবনে অনেক বাধা বয়ে আনবে। জীবনে যতই ঝড়ঝাপটা আসুক না কেন, আমি তোমার হাত দুখানি এভাবেই ধরে রাখবো প্রফুল্ল। আর কোনো বাধা বা বিঘ্ন এলে আমরা দুজনে একসাথে লড়ব। হ্যাঁ প্রফুল্ল, আজ থেকে তোমার সব লড়াই আমার, আর আমার যা যুদ্ধ তাও তোমার। আমি তোমায় কথা দিলাম প্রফুল্ল, আজ থেকে আমরা আলাদা কেউ নই। আমরা দুটি দেহ, একটি প্রাণ হিসেবেই বাঁচব।
না না বিলাস, এত বলা বলির কিছু নেই। তুমি নিজে দাঁড়িয়ে থেকে তদারকি করবে, কোনো ভুল যেন না হয় খেয়াল রাখবে। হ্যাঁ, ভুল হলে কিন্তু আমি তোমাকে ছাড়বো না, মনে থাকবে? যাও 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 যাও। হ্যাঁ এই গিন্নি, শোনো 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 শোনো, বলছি যে ব্রজ কিন্তু কালকে যে কোনো সময় নতুন বউ নিয়ে এসে পড়বে। এতক্ষণে বোধ হয় বৌমার গায়ে হলুদও হয়ে গেছে, তো তোমার এদিককার আয়োজন সব ঠিক আছে তো? রে, ওই তো সব এক এক করে আসতে শুরু করেছে। উফ, এলেই তো হাজারটা প্রশ্ন শুরু করবে, কি যে করি আমি। শুনলাম ছেলের নাকি আবার বিয়ে দিচ্ছ, তা আমরা কি এতই পর হয়ে গেলাম যে আমাদের একবার জানালেও না? ওমা, সবাই মিলে বাইরে দাঁড়িয়ে রইলে চলবে নাকি? এসো এসো, সবাই ভেতরে এসো আগে। কি ব্যাপার বললাম তো, ছেলের বিয়ের এবার নেমন্তন্ন কোনো খবরই পেলাম না। নেমন্তন্ন তো দূরের মানুষকে করা হয়, তোমরা কি আমাদের দূরের লোক? তোমরা হলে সব আমাদের কত কাছের লোক। আমি তো জানতাম এই বিয়ের খবরটা কানে যাওয়া মাত্রই তোমরা ঠিক চলে আসবে। তা গায়ে হলুদ কোথায় দিচ্ছ? কন্যার হবে বিয়ে রে রাজকুমারের সাথে, কন্যার হবে বিয়ে রে রাজকুমারের সাথে, আনন্দ আর ধরে না আশপড়শি যে মাতে, আশপড়শি যে মাতে। এই সাগর, কোথায় যাচ্ছিস? শোন এদিকে। বলো। তুই যে বললি বাপের বাড়ি চলে যাবি, তা গেলি না যে বড়? কেন রে? যাবই, কিন্তু তার মুখটা একবার দেখে যাব না? একবার তো তাকে আসতে দাও। ঢং দেখে আর বাঁচিনি, সতীনের মুখ দেখবে। তা তার মুখে এমন কি আছে শুনি? অনেক কিছু দেখবার আছে মিস্তি, সে যদি তুমি বুঝতে। যদি দেখি সে আমার প্রফুল্ল দিদি নয়, তবে ওনার একদিন কি আমার একদিন, তাকে আমি আস্ত রাখবো না। বুঝিয়ে দেব আমি রায়রান রাঘবেন্দ্র রায়ের মেয়ে, অন্য কেউ নই। এমনিতেই আমাদের রানীমার তো একেবারে সোনার বরণ রং, এরপর যখন এই হলুদটা মাখবে না, দেখো রং একেবারে ঠিকরে বেরোবে। তা যা বলেছো।